প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগকে কিভাবে হারিয়ে দেবেন এই প্রসঙ্গটা নিয়ে। গতকালকে একটি জানাজা দেখলাম একজন জেলা আওয়ামী লীগ নেতা। আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সুলাইমান হক জোয়ারদার, যিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন বেশ কয়েকবার। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। সেই মানুষটি গত পরশু শুক্রবারে মৃত্যুবরণ করেন এবং গতকালকে শনিবারে চুয়াডাঙ্গায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমি কালকে জানাজার দৃশ্য দেখে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে আসলে কিভাবে নিষিদ্ধ করবেন। কালকে জানাজার দৃশ্য অভাবনীয় দৃশ্য, হাজার হাজার, এটি যদি লক্ষ কোটি জনতার উপস্থিতি বলেন তাহলেও ভুল হবে না। আওয়ামী লীগকে আসলে চাইলেই মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব? আওয়ামী লীগকে কি চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলানো সম্ভব? এটি যে সম্ভব না, গতকাল এক শোককে কেন্দ্র করে মানুষের উপস্থিতি, মানুষের অংশগ্রহণ সেটিই বলে। এমনি কোনো জনসভা বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে লোকজন ভাড়া করে নিয়ে আসা হয়, কিন্তু জানাজার মতো এমন একটি কর্মসূচিতে নিশ্চয়ই মানুষ ভাড়া করে আনা হয়নি। আমি গতকালকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছিলাম যে জানাজায় অংশগ্রহণকারী মানুষগুলো নিশ্চয়ই ভাড়া করা নয়, এগুলো স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। এই একটি উদাহরণ থেকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগকে ধ্বংস করতে চান, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চান, তাদের অন্ততপক্ষে একটি বোধোদয় হওয়া উচিত। এই যে শোককে কেন্দ্র করে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, একজন জেলা আওয়ামী লীগ নেতার, জেলা আওয়ামী লীগের সভাপতির, একজন আঞ্চলিক নেতার জানা যায় এই উপস্থিতি। আজকে আওয়ামী লীগ কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? আওয়ামী লীগ দেশেই আছে। সীমিত কিছু মানুষ, ওটি 1% হবে না, হয়তো পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, সেটি কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের নেতা, উপজেলা আওয়ামী লীগের নেতা, কিন্তু বেশিরভাগ মানুষ বাংলাদেশে অবস্থান করছে। আজকে জানা যায় যেভাবে মানুষ উপস্থিত হয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে, সব বাধা, সব প্রতিরোধ, মানে সব শঙ্কা, পুলিশের চোখ রাঙানো, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ রাঙানো উপেক্ষা করে যেভাবে মানুষ বেরিয়ে এসছে। আজকে জাতির ক্রান্তিকালে বাংলাদেশ এক কঠিন সময় অতিবাহিত করছে। দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে, এমনকি মুক্তিযুদ্ধ বিরোধী এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে। এই মানুষগুলো যদি বেরিয়ে আসে সারা বাংলাদেশ থেকে, যেভাবে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সুলাইমান হক সেলুন জোয়ারদারের জানাজায় যেভাবে অংশ নিলেন, এভাবে যদি সারা বাংলাদেশ থেকে স্রোতের মতো মানুষ বেরিয়ে আসে, তাহলে কিভাবে ঠেকাবেন? কিভাবে ঠেকিয়ে দেবেন? কতজনকে গ্রেপ্তার করবেন? এ যাবৎ 3.5 লক্ষাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সারা বাংলাদেশে। আহ জেলখানার ধারণ ক্ষমতা, আমি নিজেও ভিডিওতে একাধিকবার বলেছি, আপনারাও জানেন, মাত্র 42,000 বাংলাদেশের জেলখানার ধারণ ক্ষমতা। সেই 42,000-এর কয়েক গুণ মানুষকে ইতিমধ্যে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে। আর কতজন অ্যারেস্ট করবেন? এখনই জেলখানায় রাখবার জায়গা নেই, গাদাগাদি করে রেখেও সম্ভব হচ্ছে না। কাজে আজকে যারা ভাবছেন যে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করবেন, এটি কিন্তু একদম অসম্ভব। আর্টিফিশিয়াল কোনো কাজ করা যায় না, বাই ন্যাচারাল করতে হয়। কিন্তু আওয়ামী লীগেরও তো কিছু ভালো কাজ আছে, অনেক ভালো কাজ আছে। আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে আজকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, স্বাধীন বাংলাদেশে 90-এর গণ অভ্যুত্থান, বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের অসামান্য অবদান আছে।
আজকে এই দেশটা যে দাঁড়িয়ে আছে, এই দেশটা দাঁড়িয়ে থাকবার পেছনেও আওয়ামী লীগের অসামান্য অবদান আছে, বিতর্কিত কর্মকাণ্ড আছে। আমি যদিও সেই অর্থে বলি, বাংলাদেশের রাজনীতির সব রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ড আছে, কিন্তু আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কাঠগড়ায় আর কেউ দাঁড়াবে না। আজকে এই যে বিএনপির দোষ নেই, জাতীয় পার্টির দোষ নেই, জামাতের দোষ নেই। আজকের অবস্থা দেখে মনে হচ্ছে যেন বিএনপি এই মুহূর্তে কিংবা জামাত এই মুহূর্তে সবচেয়ে পবিত্র একটি রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল না, রাষ্ট্র ক্ষমতায়। জামাত যৌথভাবে ক্ষমতায় ছিল না, থেকেছে তো, থেকে অন্যায় অপকর্ম হয়নি। তাহলে কিভাবে ধোয়া তুলসী পাতাটা হয়? কিভাবে সব দোষ আওয়ামী লীগের, সব দায় আওয়ামী লীগের? আজকে অবস্থাটা কিন্তু তেমন। আজকে আওয়ামী লীগকে ভ্যানিশ করবার জন্য, ধ্বংস করবার জন্য যেভাবে ষড়যন্ত্রমূলক ভাবে সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে, সেটি আসলে সম্ভব না। আজকে আওয়ামী লীগ যদি এই যে সেলুন জোয়ারদারের জানাজায় যেভাবে বেরিয়ে এসছে, সব প্রতিকূলতা উপেক্ষা করে আজকে দেশ রক্ষায়, আজকে সারা বাংলাদেশে একযোগে আওয়ামী লীগ বেরিয়ে আসে, তাহলে কিন্তু আর একটা 5 আগস্টের পরিণতি ঘটবে। 5 আগস্টের পরিণতি ঘটিয়ে যেভাবে আওয়ামী লীগকে বিতাড়ন করা হয়েছে, আওয়ামী লীগ যদি আসলে সর্বশক্তি নিয়ে বেরিয়ে আসে, তাহলে আজকে ঠিক রিভার্স ঘটবে। 5 আগস্টে আওয়ামী লীগকে যেভাবে বিতাড়ন করা হয়েছে, ঠিক অন্যান্য যারা আজকে হম্বিতম্বি করছে তাদের কিন্তু বিদায় ঘটবে। কাজেই আমি বলবো, আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পরামর্শ যে আওয়ামী লীগ যেভাবে আছে থাকতে দিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, এটিও আসলে বিধিসম্মত হয়নি। যেভাবে ছিল, যেভাবে থাকবে সেভাবেই থাকতে দেওয়া উচিত, সেখানেই তাদের সৌন্দর্য। কিন্তু আজকে অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছেন। এই অস্বাভাবিক পরিবেশ থেকে আরো ভয়ঙ্কর কোনো অস্বাভাবিক পরিবেশের দিকেই কিন্তু বাংলাদেশ যাচ্ছে। আমি সব কথার শেষ কথা বলতে চাই, গতকালকের জানাজার উদাহরণ এটাই দেয়, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ নিশ্চিত করে ফিরবে খুব শীঘ্রই। সেদিন আর খুব বেশি দূরে নয়, কারণ অন্যায় অপকর্ম এতটা বেশি হয়ে যাচ্ছে, যেখান থেকে রক্ষা করতে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।